আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আপনাদের কাছে এমন একটি জিকিরের কথা বলবো, যে জিকির করে আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। এই জিকিরটি আমরা সবাই জানি, কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়মটা আমরা সবাই জানি না। আজকে আমরা সেই নিয়মগুলোই জানাবো। আমাদের জীবন জুড়ে আমরা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হই, যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়। এমন সব কাজ আমাদের সামনে চলে আসে, যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না। এই ধরনের কঠিন সময়ে নিজের কার্য সিদ্ধ উদ্ধারের উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছেন। তা ছিল ইসমে আজম আমল। কিন্তু কি সেই ইসমে আজম? এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? চলুন জেনে নেওয়া যাক। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, তবে তিনি তার বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার সেই ডাকে সাড়া দেন। এই মর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়। বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা জানি আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে। সকল নামের মাঝে মূল যে নামটা, সেই নামটা হলো আল্লাহ। অনেক স্কলারশিপ এই নামটিকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ জিকিরটি করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনের একান্ত বাসনা পূরণের জন্য কিছু চায়, তখন আল্লাহ তার সেই বান্দার চাওয়াটি কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন। হাদিসে পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কাছ থেকে এই দোয়াটি বলতে শুনেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, তুমি কাউকে জন্ম দেননি এবং কেউ তোমার কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আর তোমার সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বলেন, সে মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, নিশ্চয়ই এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করলে তিনি কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করলে তিনি দান করেন। এই হাদিসের আলোকে বিশ্বখ্যাত হাদিস বিশারদরা বলেছেন, এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত গ্রন্থ ফতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক বান্দার মনের সকল নেক আশা ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্ত কল্যাণকর আশা পূরণ করার জন্য দৃঢ় ঈমানের সাথে ইসমে আজমের এই আমলটি করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসমে আজমের আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।